আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। আজ মৌসুমের শীতলতম দিন। কলকাতায় পারদ নেমেছে 15.6 ডিগ্রি সেলসিয়াসের ঘরে এবং আগামী 4 থেকে 5 দিন তাপমাত্রা একই রকম থাকবে। আগামী 7 দিন শুষ্ক আবহাওয়া। বৃহস্পতি শুক্রবার থেকে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস রয়েছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? দেখো, ঢাকায় পারদ পতন বলাই যায়। শহর কলকাতার আজকে সর্বনিম্ন তাপমাত্রা 15.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রাও কিন্তু স্বাভাবিকের নিচে অবস্থান করছে। তাই দিন এবং রাতের যে শীতের অনুভূতি তা কিন্তু আজকে থেকে বাড়বে এবং সেক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা 26.1, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি, 2 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা 15.6, যা 1 ডিগ্রি কম। এবং এই পরিস্থিতিতে বলা যায় যে কুয়াশাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা অনেকটাই বেশি এবং আগামী 2 থেকে 3 দিনে তাপমাত্রা আরো কিছুটা নিম্নমুখী হওয়ার ইঙ্গিত মিলছে এবং সকালে শিশির এবং কুয়াশার সঙ্গে সঙ্গে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা পরিষ্কার আকাশে রূপান্তরিত হবে। উত্তরবঙ্গে প্রধানত শুষ্ক আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা সেই অর্থে নেই। দার্জিলিং এর তাপমাত্রা আজকে 5 ডিগ্রি ঘরে অবস্থান করছে। মালদাতেও তাপমাত্রা 16 ডিগ্রির আশেপাশে অবস্থান করছে এবং আগামী 4 থেকে 5 দিন একই রকম জায়গায় থাকতে পারে তাপমাত্রার পারদ এবং কোথাও কোথাও 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা পতনের ইঙ্গিত আছে। পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রেও একই পরিস্থিতি। সেখানে কিন্তু তাপমাত্রার পারদ 12 থেকে 13 ডিগ্রির মধ্যেও অবস্থান করার ইঙ্গিত মিলছে এবং বেশ কিছু জায়গায় যদি তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি স্বাভাবিকের থেকে নিচে অবস্থান করে তাহলে পরে কিন্তু শৈত্য প্রবাহের মতন পরিস্থিতি হওয়ারও ইঙ্গিত রয়েছে। কারণ আগামী 1 সপ্তাহ যাবৎ কোনো বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। সম্পূর্ণ শুষ্ক আবহাওয়া এবং কোন রকম কোনো সিস্টেম নেই বঙ্গোপসাগরে যাতে করে বাধাপ্রাপ্ত হতে পারে উত্তর পশ্চিম শুষ্ক শীতল বায়ু। ধন্যবাদ জানাবো শাশ্বতী।